নমস্কার, তন্ত্রতথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমি তনুশ্রী। আজকে আরও কিছু তন্ত্র সামগ্রী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেমন এই মুহূর্তে আমার হাতে আছে হচ্ছে যন্ত্র। কি কি যন্ত্র আছে আগে বলে দিই। এটা হচ্ছে বগলামুখী যন্ত্র। তারপরে আছে এটা হচ্ছে ব্যবসা বৃদ্ধি যন্ত্র। তারপরে আছে হচ্ছে কালিকা যন্ত্র। তারপরে হচ্ছে বশীকরণ যন্ত্র, নবগ্রহ যন্ত্র। তো এই যে যন্ত্রগুলো আমার কাছে আছে, আর একটা আছে হচ্ছে শ্রীযন্ত্র। এই যে এগুলো আছে, এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুব সহজে। আমাদের ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করে খুব সহজে আমাদের থেকে নিয়ে নিতে পারেন। আর এর সাথে আরও একটা জিনিসের আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যারা দীর্ঘদিন শনিদেবের প্রকোপে পড়ে আছেন, উপকার পাচ্ছেন না, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কবজে দেবার জন্য একটা জিনিস। এটা আমাদের নিজস্ব তৈরি করা তন্ত্রমতে বিধি বিধান সহকারে এটা কবজ হবে তৈরি। এখন এই মুহূর্তে কবজ অ্যাভেলেবেল নেই আমাদের কাছে, তাই এটা তৈরি করা আছে। এটা আপনাদেরকে একদম র মেটেরিয়াল দেখাচ্ছি। এটাই কবজের ধারণ দিয়ে আপনাদেরকে ধারণ করতে হবে, করলে আপনারা সুফল পাবেন। এটা হচ্ছে বা এটাকে বলে হচ্ছে শনি তিলক, এরকম কিছু একটা বলাই। তো এইটা হচ্ছে সেই জিনিস। আর এই হচ্ছে গেল যন্ত্র। আরও চলে আসি, আর আছে আমাদের কাছে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কুমকুম। আসল যে কুমকুম আমরা বলি যে অভিষেকের কাজে লাগে, অনেক ঠাকুর দেবতার অভিষেকের কাজে লাগে কুমকুম। তো এইটা হচ্ছে সেই কুমকুম। দেখে নিন। এটা কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় রোজকার দিনের তিলকেও অ্যাড করতে পারেন। যে কোনো শুভ কাজে যাচ্ছেন, যে কোনো একটা কাজে বেরোচ্ছেন, যেটা আপনার খুব জরুরি কাজ, যেটা হওয়াটা খুব দরকার আপনার জীবনে, তো তখন আপনারা এটা দিয়ে তিলক কাটতে পারেন। এটা হচ্ছে কুমকুম। আর আছে আমাদের কাছে মনামুনি। দেখে নিন, মনামুনি। এটাও আমরা জানি, এটা আমাদের বশীকরণের কাজে লাগে, এটাকে বলা হয় মনামুনি। আর আছে বশীকরণের কাজে লাগা একটা খুবই দুর্লভ জিনিস, এইটার নাম হচ্ছে রাজমোহিনী। রাজমোহিনী আমরা অনেকেই জানি, যারা তন্ত্র লাইনের সাথে যুক্ত তারা জানেন যে রাজমোহিনী বশীকরণে কতটা দরকারি একটা জিনিস। এটা হচ্ছে সেই রাজমোহিনী। কিছুটা দেখতে এটার মতো, কিন্তু ভুল করবেন না, এটা কিন্তু সম্পূর্ণই আলাদা আলাদা দুটো জিনিস। এটা হচ্ছে মনামুনি, এটা হচ্ছে রাজমোহিনী। যখন বশীকরণের কথা উঠছে তখন আরও দুটো জিনিস আমি দেখাবো। এক হচ্ছে বশীকরণ তিলক। এই যে বশীকরণ কাজ যারা করাচ্ছেন, তারা জানেন এইটা হচ্ছে বশীকরণ তিলক। দেখছেন এই জিনিসটা সোনার মতো চকচক করছে, কিন্তু যখন আমি ঘোরাচ্ছি তখন কিন্তু সোনার মতো ডাস্টটা চকচক করছে। ক্যামেরায় কতটা আসছে ভালো করে আমি বলতে পারবো না, কিন্তু সামনে থেকে এটা কিন্তু একটা গ্লেজি ভাব আসছে। যখন ঘোরাচ্ছি একটা গ্লেজি ভাব আসছে। এটা হচ্ছে বশীকরণ তিলক। যারা বশীকরণের কাজ করেন তারা জানেন এটা বশীকরণ তিলক। খুব সহজে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই জিনিসটা। বশীকরণের কাজে আর একটা খুব দরকারি জিনিস, নামটা একটু শুনতে অদ্ভুত লাগবে, এটা হচ্ছে ভাই ভাতারি। এটা বশীকরণের কাজে ব্যবহার হয়। এটার কাজ কিন্তু অনেক অনেক অনেক, যারা তন্ত্র মতে কাজ করেন বা যে কোনো মতে বা বশীকরণের কাজ করছেন দীর্ঘদিন, তারা জানেন এটা কি কাজের ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। নতুন করে আর বলার কোনো প্রয়োজন পড়বে না তাদের সামনে, আশা করছি। এটা হচ্ছে ভাই ভাতারি। এরপরে চলে আসছি কামসিঁদুর। এটার কাজও আমরা জানি, যে তান্ত্রিক, যে গুরু যেভাবে এটাকে ব্যবহার করে, এটা হচ্ছে কামসিঁদুর। দেখে নিন, এটা একটু দানা ফর্মে আছে। যারা চাইছেন যে এরকম নয়, আমরা একদম গুঁড়ো ডাস্ট নেব, সেটাও অ্যাভেলেবেল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখে নিন একটু কাছ থেকে যে কেমন দেখতে হয়। এটা কিন্তু দানা, ঠিক আছে? এটা কামসিঁদুর দানাটা আছে, দেখতে পাচ্ছেন এই যে দানা, এটা কামসিঁদুর দানা। এরপরে আসছে আমার হাতে যে জিনিসটা আছে, এটা হচ্ছে মিলন বুটি। আপনারা অনেকে দেখে বলতে পারেন যে ঘরের গোলমরিচকে নিয়ে চলে এসছে, বলছে মিলন বুটি। দেখে নিন, এটার প্রত্যেকটার গায়ে দেখুন লাভ সাইন করা আছে। এটা বশীকরণের কাজে লাগে। দেখছেন প্রত্যেকটার গায়ে কিন্তু লাভ সাইন আছে, খুব কাছ থেকে দেখলে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে মিলন বুটি, এটা বশীকরণের কাজে ব্যবহৃত হয়। আর আছে আমাদের কাছে জিনদানা।
এই জিনিসটা যে পোস্তর মতো দেখতে, এটা কিন্তু কোনো পোস্তর দানা নয়, এটা হচ্ছে জিন দানা। এটা তন্ত্রের কাজে লাগে, এটা কারোর নেগেটিভিটি দূর করতেও কাজে লাগে। জিন দানার কবজ অনেকে ব্যবহার করে থাকে, এটা হচ্ছে জিন দানা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হরিতাল। এইটা আমি খুলে একটু দেখাবো। এর গায়ের চকচকে সাইনটা নকল হতে সাবধান, তাই আপনাদেরকে অরিজিনাল জিনিসটা একটু ভালো করে চিনতে সাহায্য করার জন্যই দেখানো। এটা কিন্তু চকচক করছে, সোনার মতো গাটা কিন্তু চকচক করছে। চকচকে ব্যাপারটা ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না, এটা কিন্তু ঘোরালে করলে না চকচক করছে সোনার মতো। তো এটাকে বলা হয় হরিতাল। এটার অনেক কিছু কাজ আছে, যারা তন্ত্র পথে কাজ করেন তারা জানেন এটার ব্যবহার। এটা নিয়ে বেশি কিছু আমি বলতে চাইছি না। আর আছে আমাদের কাছে লবঙ্গ, আমরা খাই, রান্নাতে কাজে ব্যবহার হয়, সেটা কিন্তু তন্ত্রতেও কাজে লাগে। তো এটা কিন্তু সেই লবঙ্গ না, এটা হচ্ছে লক্ষ্মী লবঙ্গ। দেখছেন কি অদ্ভুত দেখতে, এটা হচ্ছে লক্ষ্মী লবঙ্গ। এটাও তন্ত্রে ব্যবহার হয়। আর যাদের ভালো ব্যবসা চলছে না, ভালো করতে চাইছেন ব্যবসা আয় উন্নতির জন্য, এটা কিন্তু ক্যাশ বাস্কে অনেকেই রাখেন, এটা ব্যবসার জায়গাতেও রাখতে পারেন। এটাকে বলা হয় লক্ষ্মী লবঙ্গ। আর একটা জিনিস আছে আমাদের কাছে, দেখিয়ে দিই, এটা হচ্ছে এইটা। এটা আমি হাত দিয়ে ধরছি না, এমনিই দেখাচ্ছি। এটা হচ্ছে সাপের খোলস। এটারও অনেক তন্ত্রে কাজ হয়। যে সাধক যেভাবে এটাকে ব্যবহার করে, কেউ ভালো কাজের জন্য, কেউ দোষ কাটানোর জন্য, কেউ বশীকরণের জন্য, কেউ বা উচাটন মারণের জন্য কাজে লাগে, বিদ্বেষণের জন্য, যে যেভাবে কাজে লাগায় সেইভাবে এটা কাজ হয়। এটা হচ্ছে সাপের খোলস আছে। এটা কিন্তু কালো মানে গোখরো কিংবা কোনো বিষধর সাপেরই খোলস, এটা কিন্তু নর্মাল কোনো সাপের খোলস নয়। তো ভুল করবেন না, গা দেখে বুঝতেই পারছেন, এর মোটা মোটা আঁশের ধরন দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বড় সাপেরই খোলস। আর এমনি বিষধর সাপ ছাড়া খুব বড় সাপ কিন্তু হয় না এটা। আর একটা আমার কাছে আছে, এটা হচ্ছে 51 বুটি। অশ্বগন্ধা, শ্বেত শ্বেত আকন্দ, তারপরে হচ্ছে শ্বেত করবী, শ্বেত লজ্জাবতী, এইসব দিয়েই এটা তৈরি করা হয়। এটারও অনেক হোমাদি কাজে ব্যবহার করা হয়, যে কোনো কাজে সাফল্য আনতে এটা ব্যবহার হয়, বশীকরণের কাজে এটা ব্যবহার হয়। এটাকে বলা হয় 51 বুটি। প্যাকেজের ভেতরে আছে, আমি এটা খুলে হাত দিতে পারবো না, তার অনুমতি নেই, তাই আমি হাত দিতে পারছি না, খুলে দেখাতে পারছি না। এটা 51 বুটি। এটা আমাদের শেষ, এই ভিডিওর শেষ জিনিস, এটা হচ্ছে মায়াজাল। এটা একটা পুরো মায়াজাল, গুটিয়ে রাখার ফলে একটু একটু গুটিয়ে গেছে জিনিসটা। এটা হচ্ছে পুরো, দেখেছেন গোড়া থেকে আগা অবধি পুরোটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে মায়াজাল, বশীকরণ, আয় উন্নতি, কাজের যে কোনো ব্যবসা বাণিজ্যের কাজে, বাড়িতে নেগেটিভিটি দূর করতে, অনেক কিছু কাজে এটা ব্যবহার হয়। এটার নাম হচ্ছে মায়াজাল। দেখে নিন। কেউ কোনো অসুবিধায় পড়ে বা জিনিস নেওয়ার জন্য যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।